ইংলিশ গ্রামারের সবচেয়ে জটিল চ্যাপ্টার হচ্ছে প্রিপোজিশন। স্কুল লাইফ, কলেজ লাইফ আর জবের ক্ষেত্রেও কিন্তু এই প্রিপোজিশন নামক চ্যাপ্টারটা আমাদেরকে বহুবিধ সমস্যার মুখোমুখি করে। তাই প্রিপোজিশনটা যদি গোড়া থেকে ঠিক করে শিখতে পারি তাহলে কিন্তু সেই প্রবলেমগুলো দূর হতে পারে। প্রিপোজিশনটা যদি আমরা ভাঙি, এখানে দুটো শব্দ পাবো, একটা হচ্ছে পি আর ই আর একটা হচ্ছে পজিশন, POSITION। এই প্রি কথার অর্থ কি? প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন কথার অর্থ কি? স্থান। তাহলে বিষয়টা কি, যে প্রিপোজিশন হচ্ছে আগে স্থান। কার আগে স্থান? এই আগে বলতে নাউন বা PRONOUN। নাউন বা প্রোনাউনের আগে যে শব্দটা বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে তাকে বলা হয় প্রিপোজিশন। তাহলে এই যে শব্দটা শুধুমাত্র বসলেই হয় না, প্রিপোজিশনটা শুধুমাত্র বসলেই হয় না, তাকে কিন্তু বাকি শব্দের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হয়, মানে সম্পর্ক তৈরি করতে হয়। এই সম্পর্কটা তৈরি না হলে কিন্তু সেই প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে গণ্য হয় না। প্রিপোজিশনটা ভালো করে বুঝতে গেলে একটা ছক মাথায় রাখুন। আমি ছক এঁকেই দেখাচ্ছি। একটা বক্স করেছি, এই বক্সের এই অংশটা হচ্ছে উপরিত। ঠিক আছে, আমরা একটা বক্সকে কল্পনা করব, উপরটা জাস্ট উপরের অংশ। এবার এই অংশটা হচ্ছে বক্সের ভিতর দিকের অংশ, এটা এটা ভিতর। আর এই যে এ পাশটা, এটা পাশাপাশি অংশটা, মানে বাঁ সাইডটা, আর ওই পাশটা হচ্ছে ডান সাইড, আর বাকিটা নিচের দিকে আছে। এটা কল্পনা করি। এবার এই বক্সটার যদি এই জায়গায় একটা বলকে আমি চাপিয়ে দিই, তাহলে এটা কি ভেসে থাকবে? না, ছুঁয়ে থাকবে। একে আমরা বলবো ON, অন, তার মানে ছুঁয়ে উপরে আছে। যদি এই জায়গাতে রাখি ওই বলটাকে, তাহলে কি ছুঁয়ে থাকবে? না, তাহলে না ছুঁয়ে উপরে, একে আমরা বলবো OVER, ওভার। এবার যদি আরো একটু উঁচুতে রেখে দিই তখন ABOVE হয়ে যায়, অ্যাবাভ। ক্লিয়ার? এবার যদি পাশে রাখি এই পাশটায়, তাহলে BESIDE, বিসাইড। আর একটা হয় BOI, বাই মানেও পাশে বা ধারে, বিসাইড মানেও পাশে। যদি নিচের দিকে কিছু রাখি তাহলে BELOW বা UNDER, আন্ডার, বা BENEATH, বিনিথ, আন্ডার আর বিলো, নিচের দিকে রাখি। যদি ভিতরটাতে কিছু একটা রেখে দিই তাহলে সীমাবদ্ধের মধ্যে থাকছে, একে আমরা বলবো IN, ইন। এবার ভিতর থেকে বাইরের দিকে ছুড়ে দিই, জাস্ট ভিতর থেকে বাইরের দিকে চলে এলো, তখন OUT, আউট। এবার বাইরে থেকে আবার একে ভিতর দিকে ছুড়ে দেওয়া হলো, তখন কি বলবো? INTO, ইনটু। এগুলো সাধারণ কিছু। আর একটা বলি, এই দিক থেকে যদি এভাবে একে চালিয়ে দেওয়া হয় লম্বা লম্বা, এটাকে বলবো আমরা ACROSS, অ্যাক্রস, না সরি অ্যালং বলি, এটা অ্যালং, ALONG, অ্যালং। আর যদি আড়াআড়ি ভাবে এদিকে চালিয়ে দিই তখন একে বলবো, এই বলটাকে বলবো ACROSS।
ঠিক আছে, এগুলো সাধারণ প্রিপোজিশন। এছাড়াও টাইমের ক্ষেত্রে আমরা জানি অ্যাট বসে, বারের ক্ষেত্রে যেটা আমরা ডে বলে জানি সেক্ষেত্রে অন বসে, তারিখ, তারিখের ক্ষেত্রে অন বসে। আবার যদি সাল লিখি, শতক, দশক, এক্ষেত্রে ইন বসে। দিক যদি বলি, দিক, দিকে হলে অ্যাট বসে। কোন দিক, যেমন ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, এগুলো দিকের ক্ষেত্রে অ্যাট বসে। ছোট জায়গা, ছোট জায়গা, এক্ষেত্রে অ্যাট বসে। বড় জায়গা, এক্ষেত্রে ইন বসে। দুইয়ের মধ্যে, দুই এর মধ্যে কি হয়? উইদিন, উইদিন। দুইয়ের মধ্যে হলে উইদিন, সরি বিটুইন করি, বিটুইন, বিইটি ডাব্লিউ ডবল ই এন, বিটুইন। কোন সময়ের মধ্যে, সময়ের মধ্যে, তখন হলো উইদিন। অনেকের মধ্যে, অনেকের মধ্যে, অ্যামাং। এগুলো সাধারণভাবে ব্যবহার করা হয়। এগুলো আমরা বিভিন্ন রকম কোশ্চেন যখন দেখব, বিভিন্ন টেস্ট পেপার, টেক্সট যে কোশ্চেন গুলো আছে, বা মডেল কোশ্চেন সেট, কোশ্চেন ব্যাংক, এগুলোতে আমরা বিভিন্ন কোশ্চেনের মুখোমুখি হব, আর এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দু চারটা প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তের মধ্যে চলেও আসে। কিন্তু যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা আমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে, তা না হলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু সমাধান করা সম্ভব নয়। এখানে আমি 26 খানা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে রেখেছি। এগুলোর বাংলাগুলো একটু দেখবো আর মনে রাখার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান লিখেছি অ্যাবাইড বাই। একটা ভার্ব, সেই ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন যোগ হচ্ছে। ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তৈরি হচ্ছে। নির্দিষ্ট কিন্তু এগুলো, এটা ছাড়া অন্য কিছু বসবে না, এরকম একটা টেন্ডেন্সি এদের থাকে। যখন আমরা বড় হবো আরো জানবো, ফ্রেজাল ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে, ফ্রেজাল ভার্ব। সেখানেও ভার্বের সঙ্গে নির্দিষ্ট প্রিপোজিশন যুক্ত হয়, যুক্ত থাকে, সেগুলোকে ফ্রেজাল ভার্ব বলা হয়। আমরা চাইলেও সেগুলোকে পরিবর্তন করতে পারবো না। ভার্বটার একরকম মিনিং, আর ভার্বের সঙ্গে যখন এই প্রিপোজিশন যোগ হয়ে যাচ্ছে তখন তার মিনিং কিন্তু আলাদা। এরকম চ্যাপ্টারও আমরা পাবো পরে। অ্যাবাইড মানে কি? অ্যাবাইড হচ্ছে মানা, মান্য করা। অ্যাবাইডের সঙ্গে বাই যোগ আছে, তার মানে আমরা যখন শূন্যস্থান ফিল আপ করবো প্রিপোজিশনের ক্ষেত্রে, অ্যাবাইড শব্দটা যদি আমরা পাই তো সেই জায়গায় কি লিখবো? অ্যাবাইড এর পরে যে শূন্যস্থানটা থাকবে সেখানে বাই লিখতে হবে, অ্যাবাইড বাই, অন্য কিছু কিন্তু লেখা যায় না। তাহলে অ্যাবাইড বাই মিনিংটা কি? অ্যাবাইড বাই মিনিং হচ্ছে মেনে চলা, মেনে চলা। এটা আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করে বুঝতে পারবো যে অ্যাবাইডের পরে বাইটা বসাতে হয়। নাম্বার 2, অ্যাবাউন্ড ইন উইথ। অ্যাবাউন্ড ইন উইথ, এটা দুটো প্রিপোজিশন যুক্ত আছে, ইন আছে, উইথ আছে। তার বাংলাটা হবে প্রচুর পরিমাণে থাকা, প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড ইন উইথ। নাম্বার 3, অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট আমরা জানি, তার সঙ্গে প্রিপোজিশন যোগ আছে ফ্রমটা। অ্যাবসেন্ট ফ্রম এর বাংলা হচ্ছে অনুপস্থিত থাকা, অনুপস্থিত থাকা। নাম্বার 4, অ্যাবজর্বড ইন। অ্যাবজর্বড ইন হচ্ছে নিমগ্ন বা
ডুবে থাকা, ডুবে থাকা, একে বলা হয় নিমগ্ন। নাম্বার 5, অ্যাবস্টেন ফ্রম। অ্যাবস্টেন ফ্রম হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। এবার আছে দেখো অ্যাকম্পেনিড উইথ, নাম্বার 6, অ্যাকম্পেনিড উইথ, বিষয় বা বস্তুর সাথে, কোনো বিষয়ের সাথে বা কোনো বস্তুর সাথে হলে অ্যাকম্পেনিড এরপরে উইথ বসে। নাম্বার 7, অ্যাকম্পেনিড বাই। অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড বাই কখন ইউজ করব? যখন ব্যক্তির সঙ্গে বোঝাবে, ব্যক্তির সাথে, তখন কিন্তু অ্যাকম্পেনিড এর পরে বাই বসাতে হবে। নাম্বার 8, অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ হচ্ছে অভিযুক্ত, অভিযুক্ত বলতে দোষ দেওয়া, এটা অ্যাকিউজড অফ। তারপরে অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম টু হচ্ছে অভ্যস্ত, অভ্যস্ত থাকাটা অ্যাকাস্টমের পরে কিন্তু টু বসে। নাম্বার 10, অ্যাড টু। অ্যাড টু হচ্ছে যোগ করা, যোগ করা। তাহলে জানলাম যে অ্যাড এর পরে সবসময় টু ইউজ করতে হয়, অ্যাড টু। নাম্বার 11, অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু হচ্ছে আসক্ত, আসক্ত, বিভিন্ন নেশাতে অনেকে আসক্ত থাকে, তাহলে অ্যাডিক্টেড এর পরে সবসময় টু বসাতে হয় প্রিপোজিশনটা। নাম্বার 12, অ্যাডমিট অফ। অ্যাডমিট অফ হচ্ছে স্বীকৃতি, স্বীকৃতি, মানে অ্যাডমিট অফ স্বীকৃতি দেওয়া। নাম্বার 13, অ্যাডমিট টু। অ্যাডমিট টু হচ্ছে আমরা স্কুলে ভর্তি হইতে যাই, সেই ভর্তি হওয়ার ক্ষেত্রে অ্যাডমিটের ক্ষেত্রে টু বসবে, তাহলে ভর্তি হওয়া, অ্যাডমিট টু হচ্ছে ভর্তি হওয়া। নাম্বার 14, অ্যাফেকশন ফর। অ্যাফেকশন ফর হচ্ছে স্নেহ, তাহলে অ্যাফেকশনের পরে সবসময় ফর আসছে স্নেহ বোঝাতে। 15, অ্যাফেকশন টু। অ্যাফেকশন টু হচ্ছে স্নেহশীল, স্নেহশীল, তখন অ্যাফেকশন টু। নাম্বার 16, অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ হচ্ছে ভীত, মানে ভয় পাওয়া, অ্যাফ্রেড এর পরে সবসময় অফ বসে। অ্যাগ্রি উইথ। অ্যাগ্রি উইথ হচ্ছে রাজি হওয়া, রাজি হওয়া, কিন্তু এই রাজি হওয়াটা ব্যক্তির সঙ্গে হতে হবে, ব্যক্তির সঙ্গে রাজি হওয়াটাকে আমরা অ্যাগ্রি উইথ বলবো। এবার কি হয়েছে অ্যাগ্রি টু। অ্যাগ্রি টু হচ্ছে একই রকম রাজি হওয়া, রাজি হওয়া, কিন্তু এই রাজি হওয়াটা বিষয়ে, বিষয়ে, বিষয় না প্রস্তাবে বলি, এটা কোনো প্রস্তাবে রাজি হওয়াটা বলবো আমরা অ্যাগ্রি টু, প্রস্তাব। এবার রয়েছে অ্যাগ্রি অন। অ্যাগ্রি অনটা কি? এটাও রাজি হওয়া, রাজি হওয়া, কিন্তু এটা বিষয়ের প্রতি, বিষয়ে, কোনো বিষয়ে রাজি হওয়া বোঝালে এগ্রি অন বসে। এবারে অ্যালুপ ফ্রম আছে। অ্যালুপ ফ্রম হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, তাহলে অ্যালুপের পরে সবসময় ফ্রম বসে। 21, অ্যামাজড অ্যাট। অ্যামাজড অ্যাট হচ্ছে বিস্মিত, বিস্মিত বা হতবাক, হতবাক। নেক্সট রয়েছে নাম্বার 22, অ্যাম্বিশন ফর। অ্যাম্বিশন ফর হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। আর অ্যাম্বিশন, অ্যাম্বিশিয়াস অফ, অ্যাম্বিশিয়াস অফ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষী। অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ হচ্ছে রেগে যাওয়া, রেগে যাওয়া। এই রেগে যাওয়াটা ব্যক্তির প্রতি হতে হবে, ব্যক্তির প্রতি রেগে যাওয়ার ক্ষেত্রে আমরা অ্যাংরির পরে
উইথ বসাবো। এবার নাম্বার 25, অ্যাংরি ফর, এটাও কিন্তু রেগে যাওয়া, রেগে যাওয়া, কিন্তু কার প্রতি? না কোনো কিছুর উপর, কিছুর উপর, কিছুর উপর রেগে যাওয়ার ক্ষেত্রে অ্যাংরি উইথ বস। লাস্ট ওয়ান, অ্যাংরি অ্যাট, এটারও বাংলা রেগে যাওয়া কিন্তু কোনো ঘটনাতে, কোনো ঘটনায় রেগে গেলে সেক্ষেত্রে আমরা অ্যাংরি অ্যাট বসাবো। তাহলে আজকে 26টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানলাম, এটা ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবো আর একটু একটু করে মেমোরাইজ করার চেষ্টা করব, কারণ যদি আমরা ডেইলি 5টা করে শিখি তাহলে হয়তো আমাদের 2টো করে মনে থাকবে, কিন্তু আমরা যদি এই 5টাকে কন্টিনিউ করে যাই তাহলে লাস্টে দেখা যাবে শেষমেশ আমরা 100তে পৌঁছাতে পারবো, আর সেই 100টা আমাদেরকে ছাপিয়ে গেলে 200 আসবে, এভাবে আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে গেলে একটু ভালো করে স্টাডি না করলে সবকিছুই